গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব ডেয়ার এর ব্যবহার। মাত্র একটি নাউন দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে 48 ভাবে পড়ার পদ্ধতি আজকের ভিডিওতে আমরা শিখব। হ্যাঁ, আপনি যদি ডেয়ার দিয়ে একটি নাউন দিয়ে 48টি ভাবে পড়ার কৌশল শিখে ফেলেন, তাহলে আপনি যে কোনো নাউন দিয়ে একইভাবে একই নিয়মের আলোকে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। পুরো বিষয়টি কেবল এক ক্লাসে এক ভিডিওর মাধ্যমে শিখে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 550-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়াও যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে শিখবেন লক্ষ্য করেন। যেমন এখানে প্রথম হলো দেয়ার, তারপর ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, হ্যাড, উইল, এইভাবে গঠন আলোকে পড়বেন। লক্ষ্য করেন, দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার আর 2 কার্স ইন মাই হাউস, আমাদের বাড়িতে দুটি গাড়ি আছে। দেয়ার হ্যাভ বিন এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে দেয়ার হ্যাভ বিন 2 কার্স ইন মাই হাউস, আমার বাড়িতে দুটি গাড়ি আছে। দেয়ার হ্যাজ বিন এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার হ্যাজ বসলে একটি হবে, আর দেয়ার হ্যাভ বসলে পোড়াল নাউনের সাথে পোড়াল শব্দ দিতে হবে। এইভাবে আমরা টেন্সের আলোকে এবং বিভিন্ন অক্সিলারি ভার্ব যুক্ত করে 48 ভাবে পড়তে পারি। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখানে বাংলার বাক্যের আলোকে পড়ব। লক্ষ্য করেন, দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার আর 2 কার্স ইন মাই হাউস, আমাদের বাড়িতে দুটি গাড়ি আছে। দেয়ার হ্যাজ বিন এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার হ্যাভ বিন 2 কার্স ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে দুটি গাড়ি রয়েছে। দেয়ার ওয়াজ এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল। দেয়ার ওয়ার 2 কার্স ইন মাই হাউস, আমাদের বাড়িতে দুটি গাড়ি ছিল। দেয়ার হ্যাড বিন এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি রয়েছিল। দেয়ার উইল বি 2 কার্স ইন মাই হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে। দেয়ার উইল হ্যাভ বিন এ কার ইন আওয়ার হাউস আফটার সেলিং ওয়ান, অর্থাৎ একটি গাড়ি বিক্রি করার পর আমাদের বাড়িতে আরো একটি গাড়ি থাকবে। দেয়ার শুড বি এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত। দেয়ার শুড হ্যাভ বিন এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত ছিল। দেয়ার উড বি 3 কার্স ইন আওয়ার হাউস বিফোর, আগে আমাদের বাড়িতে 3টি গাড়ি থাকতো। দেয়ার উড হ্যাভ বিন মেনি কার্স ইন আওয়ার হাউস বিফোর, আমাদের বাড়িতে আগে অনেকগুলি গাড়ি থাকতো। দেয়ার ক্যান বি এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে পারে। দেয়ার কুড বি এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে পারত। তারপর আসেন এখানে 16 থেকে পড়ব। লক্ষ্য করেন, এখানে দেয়ার কুড হ্যাভ বিন এ কার ইন আওয়ার হাউস ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে একটি গাড়ি থাকতে পারত। দূর অতীত বোঝালে এটা হবে দেয়ার মে বি এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে একটি গাড়ি থাকতেও পারে অথবা আছে, তাদের বাড়িতে হয়তোবা একটি গাড়ি আছে। দেয়ার মে হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে হয়তোবা একটি গাড়ি রয়েছে। দেয়ার মাইট বি এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে একটি গাড়ি থাকতেও পারে বা হয়তোবা ছিল। দেয়ার মাইট হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে একটি গাড়ি থাকতেও পারত অথবা তাদের বাড়িতে একটি গাড়ি ছিল। দেয়ার মাস্ট বি এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে অবশ্যই একটি গাড়ি আছে বা তাদের বাড়িতে অবশ্যই একটি গাড়ি থাকবে। দেয়ার মাস্ট হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে অবশ্যই একটি গাড়ি রয়েছে বা রয়ে থাকবে। অফকোর্স দেয়ার ওয়াজ এ কার ইন দেয়ার হাউস, অবশ্যই তাদের বাড়িতে অবশ্যই একটি গাড়ি ছিল। অফকোর্স দেয়ার ওয়ার মেনি কার্স ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে নিশ্চয়ই অনেকগুলি গাড়ি ছিল বা অবশ্যই অনেকগুলি গাড়ি ছিল। দেয়ার অট টু বি এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত। দেয়ার অট টু হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত ছিল। There need be a car in their house. There need be a car 2 cars in their house. There need be 2 cars in their house. আমাদের বাড়িতে দুটি গাড়ি থাকা প্রয়োজন বা দরকার। There need have been 2 cars in their house. তাদের বাড়িতে দুটি গাড়ি থাকা উচিত ছিল। There has to be a car in our house. আমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হবে। There have to be 2 cars in our house, আমাদের বাড়িতে দুটি গাড়ি থাকতে হবে। There will have to be a car in our house, আমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হবে। যখন ফিউচার বোঝাবে তখন will have to be হবে। There must have to be a car in our house, আমাদের বাড়িতে অবশ্যই একটি গাড়ি থাকতে হবে। There had better be a car in our house, আমাদের বাড়িতে বরং একটি গাড়ি থাকুক। তো
তোমাদের বাড়িতে বরং একটি গাড়ি থাকুক বা তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকাটাই ভালো হবে। দেয়ার ইজ সাপোজ টু বি এ কার ইন হিজ হাউস, তাদের বাড়িতে তো একটি গাড়ি থাকার কথা। দেয়ার আর সাপোজ টু হ্যাভ বিন টু কার্স ইন হিজ হাউস, তার বাড়িতে দুটি গাড়ি থাকার কথা, তার বাড়িতে দুটি গাড়ি থাকার কথা। তারপর আসেন দেয়ার ওয়াজ সাপোজ টু বি এ কার ইন হিজ হাউস, তার বাড়িতে তো একটি গাড়ি থাকার কথা ছিল। দেয়ার ওয়ার সাপোজ টু বি টু কার্স ইন দ্য হাউস, বাড়িতে তো দুটি গাড়ি থাকার কথা ছিল। দেয়ার সিমস টু বি এ কার ইন দ্য হাউস, বাড়িতে মনে হয় একটি গাড়ি আছে। বন্ধুগণ, সিমস এর স্থলে অ্যাপিয়ার বসেও পড়া যাবে, একই অর্থ প্রকাশ পায়। দেয়ার সিম টু বি টু কার্স ইন দ্য হাউস, বাড়িতে মনে হয় দুটি গাড়ি আছে। দেয়ার সিমস টু হ্যাভ বিন এ কার ইন দ্য হাউস, মনে হয় বাড়িতে মনে হয় একটি গাড়ি রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আরো কিছু বাক্য আমাদের রয়েছে, সেটা আমরা এখানে লক্ষ্য করব। একটু লক্ষ্য করেন এখানে যে পরবর্তী ইয়েটা লক্ষ্য করুন। এখানে লক্ষ্য করুন যে দেয়ার সিম টু বি এ কার ইন দ্য হাউস, বাড়িতে মনে হয় একটি গাড়ি ছিল। দেয়ার সিম টু হ্যাভ বিন এ কার ইন দ্য হাউস, বাড়িতে মনে হয় একটি গাড়ি রয়েছিল। দেয়ার গোজ এ বয় অ্যালং দ্য স্ট্রিট, রাস্তা বরাবর একটি বালক যাচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, যখন দেয়ারের পরে যখন মূলভার বসাবেন এরূপ ভাবে হবে, অথবা দেয়ার ইজ এ বয় গোয়িং অ্যালং দ্য স্ট্রিট, অথবা এ বয় ইজ গোয়িং অ্যালং দ্য স্ট্রিট, এইভাবে কিন্তু এরূপ বাংলার ইংরেজি হয়। দ্য লিভস অ্যান ওল্ড বেগার ইন এ হার্ট, এক করে একজন বৃদ্ধ ভিক্ষুক থাকে বা বাস করে। দ্য লিভড অ্যান ওল্ড বেগার ইন এ হার্ট, এক করে একজন বৃদ্ধ ভিক্ষুক থাকতো বা বাস করতো। বা দেয়ার ওয়াজ অ্যান ওল্ড বেগার লিভিং ইন এ হার্ট, এইভাবে হয়। দ্যাট নিডস পারমিশন টু এন্টার অ্যান আননোন রুম, একটি অপরিচিত ঘরে প্রবেশ করতে অনুমতি দরকার হয়। দেয়ার রিমেন্স সাম মানি ইন হিজ পকেট, তার পকেটে কিছু টাকা আছে। দেয়ার রিমেন্স সাম মানি ইন হিজ পকেট, তার পকেটে কিছু টাকা রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের মূল বিষয় হলো কার এর স্থলে যে কোনো নাউন বা নাউন ফ্রেজ বসিয়ে পড়তে হবে এবং প্রয়োজনে বুঝে স্থান পরিবর্তন করে পড়বেন। এই হলো আজকের বিষয়। তা আজকের বিষয় থেকে আমরা কি শিখে নিলাম? দেয়ার দিয়ে যতভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় সকল ব্যবহার কেবল এক জায়গায় এক ভিডিওর মধ্যে আমরা শিখলাম। আপনাকে এটি মনে রাখতে হবে, দেয়ারের পরে ইজ আর হ্যাভেস ওয়াজ ওয়ার এগুলা বসে, এছাড়া গুটি কয়েক ভার্ব ও বসে বাক্য তৈরি করা যায়। তা আপনাকে এটি বিশ্বাস করতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেয়ারের যতগুলি ব্যবহার এখানে রয়েছে সকল ব্যবহার কেবল এইখানে নিয়ে আসা হলো। তা যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার নিয়ে আপনারা একসাথে সকল ভিডিও নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। পরবর্তী ভিডিওগুলি হবে নেগেটিভ করে কিভাবে দেয়ার দিয়ে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। তো ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।